এর বিচার হবে। তুই জনগণ সকল ক্ষমতার উৎস করলি কেন? আর বিচার হবে, তখন ফান্দে পড়ে যাবেন। তোমার পরে ভালো হন, ভালো হয়, সঠিক পথে চলেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ জান্নাত দিবে। দুইটা এক পরে মামুনের কথা শোনাবো, কোন বক্তা বসে আছে, অনেকটাই পার পেয়েছি, 2 ঘন্টা পার হয়ে গেছে। আর 10-15 মিনিট বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, না বলেন ইনশাল্লাহ। কি ওয়াজ করবো? যে দেশের মুসলমান খাইলে বিসমিল্লাহ করে না, ডাইরেক্ট মারে। যে দেশের মুসলমান বা হাত দিয়ে খায়, ডান হাতে ভাত বা হাতে পানি, ডান হাতে বিড়ি বা হাতে চা, খাওয়াও জানে না, খাওয়ার পরে দোয়া পড়ে না, দোয়া জানে না, আলহামদুলিল্লাহ লাজিয়া কামানি হাজা রাজা কানি মিন গায়রি হাওলে মিন্নি ওয়ালা কুওয়াতা। এই দোয়াটা খাওয়ার পরে আপনি আর আপনার ডিমনি দুইজন যদি পড়েন, দুইজনের গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। এটা সহিহ হাদিসে আছে। আল্লাহু আকবার। আমার এক প্রস্তাব করলে বসে না, দাঁড়া করে ছেড়ে দিয়েছিল। কুত্তা প্রস্তাব করলে ঠ্যাং ছাড়ে যাতে গায়ে না ভরে, আর এই প্রস্তাব করে পা ভরে, কাপড়ে ভরে, লুঙ্গি ভরে, প্যান্টে ভরে, গা ঠ্যাঙ্গে ভরে, মনে কিছু করে না। এই কুত্তার চেয়েও খারাপ। মন খারাপ করলে কিছু করার নেই। আল্লাহ, মুস আছে দাড়ি নেই, এগুলো মুসিমার খা। মুস দাড়ি পিঠে নেই, এগুলো ম্যাডাম মার খা। ম্যাডাম বুঝুন, মহিলা মার খা। মুসো বড়, দাড়িও বড়, কাটে না, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর মার খা। আর তার মুস কাটা, দাড়ি লম্বা, এগুলো মুসলমান মার খা। মন খারাপ? দাড়ি রাখতে ওই কাটার সুযোগ নাই, কাপড় খাটো করে পড়তে হয়, লম্বা করে পড়ার সুযোগ নাই। ও ভাইজান গো, শুধু কি তাই? তো হাতে পায়ে ছাড়া বত্রিশটারে পছন্দ কাটতেই হবে, কোনো রাখার সুযোগ নাই। ঠিক বলছি না? ঠিক। ও ভাইজান, তিন দরদি ভাইরাম, 3টা জিনিস আছে শর্টে বলে, খুব শর্টে বক্তা বসে আছে। ও ভাইজান গো, 3টা জিনিস আছে, মানুষ মনে করে এটা মামুলি ব্যাপার, আল্লাহর কাছে বড় মারাত্মক ব্যাপার। অনেকেই জানেন না। 1 নম্বর, এখনো কমনে এক জীবনাতে একই জানাতে সহতে কহাসের হামামে লাইয়া রুনা হিয়াতাল জান্নাত। হাদিসটা আয়া হুয়া বলো, আমার উম্মত শেষ জামানাতে উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে। এরা কি করবে? পবিত্র গলাতে যেমন কালো দাগ থাকে, ওইরকম তারা দাড়িতে চুলে কালো 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 খিজার লাগাবে, সাদা চুল সাদা দাড়ি কালো বানাবে। বেহেশত তো দূরে কত, বেহেশতের ঘ্রাণ পাবে না। কথা বুঝলেন কিনা জানি না। আপনি বলছেন কলম দেওয়া, খিলাপ দেওয়া, সাদা দাড়ি সাদা চুল কালো বানানোর ব্যাপার না, আল্লাহর কাছে এটা মারাত্মক ব্যাপার। বেহেশত তো দূরে কথা, বেহেশতের ঘ্রাণ পাবে না। দাড়িতে বা চুলে মেহেদি দেওয়ার দলিল আছে, অলক ফেরা মুসলমানের জন্য হারাম। একটা গেল 2 নাম্বার। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকাযা মিনাতে সাইয়্যান বিকারি হাক্কা ও কুতুবাবি ইয়াউমাল কিয়ামাতি ইলা সালিয়ানাসিন। হাদিসটা রাওয়াহুল বুখারী। মতে কেউ যদি কারো সামান্য পরিমাণ যদি মসজিদে হোক, মাদ্রাসা হোক, বা কারো যদি সামান্য পরিমাণ জোর করে ভোগ দখল করে খায়, যেমন মসজিদের নামে লিখে দিছে দেয় না, মাদ্রাসার নামে লিখে দিছে দেয় না, বা জীবনাতে যা পারিস করে না, আল্লাহ কোথাতে মরি কব্বরে আসে, তারপর খবর আছে, কিয়ামতের দিন খবর হবে। জমি জমি থাকলে আপনার খবর হয় যাবে। ও ভাইজান, নবী বলেন, মালাকাজা মিল্লাতে সাইয়্যান বিগাইরি হাক্কা হুকুতে পাবি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাদিনাতি। আমার মধ্যে কেউ যদি কারো সামান্য পরিমাণে 1 কাঠা 2 কাঠা 1 ডিসিমাল 2 ডিসিমালের উল্লেখ নাই, সামান্য পরিমাণ জমি যদি কেউ কারো চোর করে ভোগ দখল করে খায়, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে 7 কবর জমিনের নিচে পুঁতে দিবে। এটা বুখারীর হাদিস। আপনি বলছেন এটা ব্যাপারই না, সামান্য একটু পেশাইতে কি হয়েছে, সামান্য একটু চোর করে খাইছিতে কি হয়েছে, ওই জমিটা লিখে দিয়েছিলাম ভোগ দখল করে খাইছি দিই নাই, তাতে কি হয়েছে? খবর আছে কিয়ামতের দিন। দাড়ি মাথার দিয়ে কি হলো, টুপি মাথার দিয়ে কাম হবে না, বছর বছর হজ উমরা করে কাম হয় না, তসবিহ তারা বলে কাম হয় না, ধরা পড়ে যাবে আল্লাহর কাছে। বেশি না বলে 2টা আয়াত বলে হাদিসটা শোনায়। সূরা জাসিয়া নামে কোরআনের সূরা আছে, 25 পড়াতে পাবেন। 3 নম্বর আবার 28, 29। My dear brother, please find out the Holy Quran. Take remember in your mind. কথাটা মনের মধ্যে রাখেন। আল্লাহ বলে, আলিয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। আও বাদা হাযা কিতাবুন ইয়ানতিকুনা আলাইকুম বিল হাক্কি। ইন্না কুননা নাস্তানসাখু মা কুনতুম তা'মালুন। ও
ওয়াদা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের আমলের পুরোপুরি প্রতিফল দিব। হাযা কিতাবুন ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, এই যে কিতাব আমি আল্লাহ রাখছি এই কিতাব আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও বান্দা ইন্না কুল্লা নাস্তানসাকু মা কুনতুম তা'মালুন, তোমার জীবনে তুমি যা যা করছো রে বান্দা আমি মহান আল্লাহ সব কিছু রেকর্ড করে রাখছি। বুঝেন নাই? কথাটা বুঝেন নাই? আল্লাহ আমি নিজে রেকর্ড করে রাখছি। এতদিন ওয়াজে কি শুনছেন? ধারে ফেরেশতা রেকর্ড করে, এটা কোরআনে আছে। চামড়া সাক্ষী দিবে, কোরআনে আছে। জবান বন্ধ হবে, হাত পা সাক্ষী দিবে, কোরআনে আছে। তারপর জিহ্বা আল্লাহর সাথে কথা বলবে, সাক্ষী দিবে, কোরআনে আছে। সূরা নূরে আছে 24 নম্বর আয়াতে। আর এখানে বলছে ইন্না কুন্না নাস্তানসাকু মা কুনতুম তা'মালুন, তুমি জীবনে যা করেছো আমি আল্লাহ নিজে তোমার লাইফের সব কিছু রেকর্ড করে রাখছি। এই যে তুমি জোর করে ভোগ দলকে জমি খেয়েছো, মাদ্রাসার নামে মসজিদের নামে জমি দিয়া তুমি জমি দাও নাই, এই যে জোর করে রাখছিলাম তারই প্রতিফল আজকে দাও আমি তোমাকে। তুমি সামান্য করে জমি করেছো, কারণ জোর করে ভোগ দখল করে খা, 7 টন জমি নিয়েছে তাকে মাটির তলে কুচে দেওয়া হবে। আমার ফাদারের জমি যখন ভাগ হয়, আমরা 6 ভাই, আমরা সব ভাইকে আমি থেকে বললাম যে আমি তোমাদের সবার বড় ভাই, আমার 1 কাঠা 2 কাঠা জমি কম দাও তাও ভালো, কিন্তু কেউ গন্ডগোল করো না, জমি ভাগ করো সঠিক ভাবে, কম দাও না, আমি কম নিব। আমি রাজি আছি, কিন্তু ডোন্ট এনি কাইন্ড অফ ক্রিয়েট অফ কোয়াইল, কোনো ঝগড়া সৃষ্টি করো না। ভাই ভাই মহব্বত করে জয়ী ভক্ত। আমার এক কথা, আমার কোনো ভাই কারোর সাথে ঝগড়া ফাসাদ করেনি, নিজের ক্লিন ভাবে বাপ মারার পরে তুমি ভাববে দূর করে জমি নিয়ে কি করবে? কয়েকদিন থাকবে, কয়েকদিন ভোগ করে ঝুট করে আপনি নাই, ওই যে জোর করে খাইতে না খবর আছে কি আমাদের 2টা গেল 3 নাম্বার। আমি না পাঁচ রাদিয়াল্লাহু তাআলা হুকুম করে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসাফিরিন ফি নারি ইয়াজাল্লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারা নাফসান ফাতাদু ফি জাহান্নাম। এই হাদিসটা রাহুল বুখারী। আমার উম্মতে প্রত্যেক ছবি মূর্তি তৈরিকারী মানুষ জাহান্নামী। একজন লোক কইছিল 41 বছর থাকবো, কেউ নামাতে পারবে না, শেষে আসে 41 হলো না। আর একজন কইছে কি তাদের মূর্তি ছবি বানাবো, গলাত মালা দিবা, কাছে যাইয়া ফুল দিবা, ওখানে যাইয়া হাত তুলে নীরবতা ভূমিকা পালন করবা। ওই ছবি মূর্তি গুলো এমন ভাবে শেষে নামলো গো, কেউ প্রস্রাব করলো, জুতা দিয়ে পিটাইলো, কেউ ঘাড়ে ধাক্কা দিল, দড়ি দিয়ে পেঁচাইয়া নামাইলো। কি অপমানের তার শেষ নাই। একটা মানুষকে জেলের মধ্যে রাখলে মানুষটার জীবনের কিছু থাকে না, আর সেই মানুষকে ধরে নিয়ে যাইও আয়না ঘরে গয়া ধরো, আয়না মানে চোখে মুখ দেখার, মুখ চোখ দেখার আয়না নাও, এমন ঘরে রাখলো কারেন্টের হিট দিল, এমন ঘরে রাখলো মানুষটা বুঝলো না দুনিয়াটা কোথায়, দিন রাত কখন হয় জানে না, চোখগুলো বেঁধে রাখে, অসহ্য করে যন্ত্রণাও, খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না। কি জুলুমের জুলুম গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, শুনছেন কিনা জানি না, হাদিসটা ঠিক নিজাম দাউদে আছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল দাওয়াত মুস্তাদরাতুন সাকাবিহিন দাতুল ওয়ালিদ দাতুল মুসাফির দাতুল মাজলুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 3টা লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় রে আমার উম্মত, আল্লাহর কাছে ফিরে নাও, এতে কোনো সন্দেহ নাই। হাদিসটা দুরাল সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার বলেন দাতুল ওয়ালিদ, বাপের দোয়া। আর হাদিস আছে বাপ মা দুইটার কথাও, সাদাতুল ওয়ালিদ দাতুল মুসাফির, মুসাফিরের দোয়া রে আমার উম্মত, দাতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর কাছে ফিরে নাও। যারা নাই না ঘরে কাঁদছে, চোখে পানি ফেলায় আছে, অথর নয়নে কাঁদছে, আল্লাহ কোন বিপদে ফেলাইলো, কোন জায়গায় রাখলো, বিবি বাচ্চার খোঁজ পাই না, বাপ মায়ের খোঁজ পাই না, আত্মীয় স্বজন দেখতে পাই না, দেখার মতো সুযোগ দেয় না, এত অত্যাচার আল্লাহ সহ্য হয় না, আল্লাহ সহ্য হয় না। তুমি আর ফল তুমি দেখাও, এমন আল্লাহ দেখাই দিল। একটা আয়াত তো সবাই জানেন, সূরা ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলক, আছে না নাই?
ঘুমাই গেছেন বুঝতেছি কি বলবো গো কি বলবো বড়াই করে চলছে আল্লাহ দুনিয়াতে না করেছে না তাকওয়া ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিক বক্তা বসে আছে ওয়ালা তামশি বিল জামারা ইন্নাকা লান তাফিকা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা ও বান্দা অহংকার করে দুনিয়াতে চলো না রে বান্দা অহংকার করে দুনিয়াতে হাইটো না এই দুনিয়াতে ভ্রমণ করো না চলো না তুমি পায়ের যাবে মাটি খুঁড়তে পারবা না আবার তুমি লম্বা পাহাড়ের মতো হইতে পারবা না এই জন্য দুনিয়াতে অহংকার করে চলো না অহংকার হিংসা পথ মেজাজ খুব খারাপ জিনিস এই তিনটা জাহান্নামে যাওয়ার লক্ষণ সাবধান সাবধান দুনিয়াতে থাকবেন না যাওয়ার আগে সাবধান হয়ে যান কথা বলাবো না হুজুর বসে আছে গো আর 5 মিনিট 6 মিনিট কথা বলবো ও মা বলে দাও আপনাদেরকে একটু জানাই আপনারা তো এখন লেভেল হয়ে গেছেন এখন মেয়েদের বিচরণটা বড় ভয়ঙ্কর হয়ে গেছে বাজারে ঘাটে লঞ্চে ফেরিতে বিমানে ট্রেনে স্টিমারে লঞ্চে তারপরে ভ্যানে অটো রিক্সাতে মার্কেটিং এ পারচেজিং এ বিভিন্ন জায়গাতে এমন ভাবে মেয়েদের বিচরণ বা চলাফেরা ইমান রক্ষা করা কঠিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার গোটা দুনিয়া তুলনা দাও ও খায়রা তাজমারা তুসারি গোটা দুনিয়াটা সম্পূর্ণ পরিপূর্ণ আমার উম্মতে যার বাড়িতে বা ঘরে পরেশগার দিনদার স্ত্রী আছে আমার উম্মতে তার ঘরের মধ্যে পৃথিবীর মধ্যেকার সবচাইতে দামি সম্পদ আছে তাহলে বড় পরেশগার দিনদার স্ত্রীর কত দাম আল্লাহর কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ 5 মিনিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খামসাহা ওয়া সামা শাহরা ওয়া সাফারা ওয়া তাবালাহা ওয়া তাকুলনা ওয়া জান্নাতিসা ও শেখ পারবা বলে না খেয়াল করে বলবে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা সারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাহলে কি নামাজ পড়বে মান করে না একটু দেখে নামাজ পড়তে হাত বেঁধে সারা দিকটা কাজ দূরে করে যাও এখানেই দেখো হাত বেঁধে আছে আর দিকটা কাজ কিয়ামত করতে নামাজ পড়লে নামাজ হবে আবার নামাজ পড়তে যে কাপড়ে তল দিয়ে চুলকায় আবার রিং এসে মোবাইল রাখতে নামাজ পড়ছি পরে কথা বলবো এবার কোন ফোটে ছিল আমার নামাজ পড়তে যে পাংচার হয়ে গেছে তার নামাজে দাঁড়াই আছে পাংচার বুঝেন পাংচার তো হতে পারে তো হ্যাঁ পারে বলে তো হাদিস আছে পাংচার হলে সেই হাদিস আছে নামাজটা ছেড়ে দিতে হবে নিয়ত করতে যেতে হবে তাতে আমার থাক আর যায় তাতে দেখা হবে আমার নামাজ পড়তেছে হুজুর মাথা তুলে নিয়ে তুলে নিয়ে বসে আছে আমার নামাজ পড়তেছে একসাথে দুইয়ের দাওয়ারে এত টাকা তোরের কথাই হাদিসে আছে আমার নামাজ পড়তেছে হাতের করিটা মাটির সাথে ঠেকাই দিতে কি ঠিক কালমা তাই করে আল্লাহ আমার নামাজ পড়তেছে কিচ্ছু পড়ে না খালি দাঁড়া থেকে রুকুটা এসে দাদা রুকুটা কিচ্ছু পড়ে না একদিন একটা লোকের যখন জামাতে দাঁড়ালো আমি বললাম চাষা সিরা করবে আমি বললাম চাষা মধু করে দাঁড়াবে এত লোক মধু করে নামাজ পড়লে হলো না আল্লাহ তাতে কি হবে না আমি এক বেলা পড়লে কি হবে আমার তাই হবে কত ছাড়া নামাজ হবে না হ্যাঁ হবে শরীরের সমস্যা থাকলে টাইম করতে হবে আর কখনকার নামাজ কখন পড়ে কোনো ঠিক ঠিকানা নেই জামাতে তো পড়াই না যায় ভাইয়া কোন মরুভূমিতে চড়াইতে গেছে চড়াইতে দেখে বিয়া হয়ে গেছে জোহরের নামাজের টাইম হয়েছে আবু দাউদের সেই হাদিস গো যখনই জোহরের নামাজের টাইম হয়েছে ওই রাখাল পাহাড়ে দাঁড়িয়ে আজান দিতে চলল আমার রাখাল বান্দার দিকে তোমরা একটু দেখো বা তাকাও দেখো একলা আজান দেয় একলা নামাজ পড়ে রে ও আমার রাখাল বান্দা কত ভালোবাসে রে আমাকে কত ভয় করে রে যে একা একা পাহাড়ের নিচে ছাগল কুম্বা রেখে পাহাড় কোথায় আজান দিতেছে ও ফেরেশতাদের সাক্ষী থাকো তার কাপড় তুলে আর দিও খালকুল জান্নাত ওই রাখালকে আমি আল্লাহ পাপ করে দিলাম ওই রাখালকে আমি জান্নাত দিব তোদের সাক্ষী করে রাখলাম আর আমরা আল্লাহ দিলেন এখন লড়ে আর গোলা এটা কোন মসজিদ আসে না
তাহাজ্জুদ পড়েন, বিনা হিসেবে জান্নাতের কথা আছে। তাহাজ্জুদ পড়লে স্পেশাল জান্নাতের কথা আছে। তাহাজ্জুদ পড়লে আপনার চেতন কাটতে হবে না, আল্লাহ চেতন মিলাই দিবে আপনার। নিয়াত করে এখানে শুয়েই দেখেন, আর তাহাজ্জুদ নামাজের একটা মজা আছে, পড়েই দেখেন। আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবেন, ইন্নাল্লাহ তাআলা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি ইলা রাসূল ইলাইহি ইয়াদাইয়ান ইয়ারদ্দাহু সাফর খাওয়াই বাদাইন। আমার উম্মত, আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় মহান দাতা। তুমি যখন দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদবা, চোখের পানি ফেলাইবা, আল্লাহ তোমার হাত খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করে। সেই গুণা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার উম্মত, দোয়া আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস। দোয়ার চাইতে দামি জিনিস আল্লাহর কাছে নাই। ইউনূস নবী আলাইহিস সালাম মায়ের একটু মাছের পেটে পড়ে দোয়া করছিলেন বলে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। বদরের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ পাক তাকে হিদায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। দোয়া আমার দামি জিনিস, দোয়া জানি না করি না, দোয়া আরেকবার করবো ইনশাআল্লাহ, আর যা হইল না। আর যদি বলেন একা আনা হবে না, আমি আর জীবনে আসবো না, অসুবিধা হবে না। তো বিড়ি খাওয়া ছাড়েন, খুশি হাতিকেও খায় না, বাঘেও খায় না, ভাল্লুকেও খায় না, সাপেও খায় না, ব্যাঙও খায় না, ইমড়ও খায় না, চিকাতেও খায় না, সুচিতেও খায় না, ঘোড়াতেও খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। এই দুই পায়া শুয়োর মাথা কিছু মানুষ জীবন ভর বেরি আলা সর্দা গুল গুইয়া বাহির ফেন্সিডিল সোয়ানিয়ার মত কত আছে খুঁজে খুঁজে বাইর করলো আর খাইলো, দ্বিধাবোধ করলো না। এক পরিণতি বড় করে ভয়াবহ। কুকুর শুয়োরেও নেশা খায় না, এই দুইবার জানোয়ার মানুষ কি বলবো নেশা খায়। দুধ খান, কলা খান, আপেল খান, আঙ্গুর খান, কিশমিশ খান, বেদানা খান, খেজুর খান, কিছু যদি না ঢুকে খালি পেটে সকালে এক গিলাস পানি খান, তাও শরীরটা তাজা থাকবে, ভালো থাকবে। তাও এই হারাম জিনিস খাইয়েন না। ঠিক না? আচ্ছা, তারা খায় না, তারা কি বলে না? তারা কি বেঁচে নাই? চলে না? চলে, কিন্তু আপনাদের মন মানসিকতা শয়তানি ঢুকে গেছে। যার জন্য বাইরে না খেলে আমি থাকতে পারি না, এটা না খেলে আমি থাকতে পারি না। ইচ্ছা করলে মানুষ কি না, মানুষ হিমালয় পর্বতে চলে নাম ফুটাইতেছি, হিমালয়ের মাথা চড়ছিলাম, এটা মানুষ চেষ্টা করতে আর আপনিও চেষ্টা করেন। বিড়ি, সিগারেট, আলা তথা গুল গুল ইয়াবা হিরোইন প্রেম সিরিল সোয়ালি জীবনে মুখে দিব না। আপনার কোনো বাপের বেটা খাওয়া কেউ পারবে না। রাগ করলেন? যতবার কাল থেকে গাড়ি দিয়ে সিরাজগঞ্জের আলমগীরের চান থেকে রাখবো না, যাই আমি তার সাথে ঝগড়া আমি বসবো না। কিন্তু কথাটা শুনে শেষে একটা হাদিস বুঝে বসে আছে, আমার পক্ষে খেয়ে যাবে, আমি একদম শেষ করবো, টাইম পার হয়ে গেছে। এমন সাপো পাওয়া এরকম বাদী আগে অনেক তাদের খেলা যারা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমুন বলেন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা কিলা ভাবালহুম করতা কাজুমা জামা গায়না দুমা সাহেব সাহেব ভাইয়া তোলা সাহেব হাবিব মাওতা মুসলিমা খুব দরকারি হাদিস। আল্লাহর নবী বললেন, উম্মত কিয়ামতের আগে আমার উম্মত রে, বহু উম্মতকে আল্লাহ শুয়োর বানর বানাইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথাটা কি বুঝাতে পারছি? শুয়োর বানায়, বানর বানায় আল্লাহ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, পুরুষ এবং মহিলা। পুরুষ এবং মহিলা, মা বোনেরাও শুনে, শেখ পাড়ার মা বোনেরা এই কথা খুব সঠিক। শেষ করছে ইয়াম সাকু কামুল মা দেবী আগে জানা কেন দাদা খেলাধুলা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলিমুনা হুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে বহু উম্মতকে আল্লাহ পাক শুয়োর ও বানর বানাইয়া এই দুনিয়াতে চিরতরে বিদায় করে দিবেন। একটা কথার উত্তর দিবেন, এটা আল্লাহ পারে না? পারে না? আপনি কি শুনছেন কোনদিন কোনো ওয়াজে যে আল্লাহর মানুষকে অতীতে পূর্বে বানর বানাইছে? পুরুষগুলা পুরুষ বানর, মহিলাগুলা মহিলা বানর বানায়, ঘরের মধ্যে কান্দায়া দুনিয়াতে বিদায় করে দিয়েছে। এটা যদি আল্লাহ অতীতে পারে, ভবিষ্যতে পারবে কিনা? ক্ষমতা আছে আল্লাহ? হাদিসে তাই আছে বলে আমি বলছি। আরো দেখতে ইম্পর্টেন্ট হাদিস ছোড়া বলবো না, হুজুর বসে আছে। এবার শুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলে, হুজুর কলাল মুসলিমুনা হুয়ারা কি মুসলমান নাম? সব ছটে বলছে কলা নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ হ্যাঁ এরা মুসলমান। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমুনা হুম কলা নাম। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা এরা আল্লাহ আছে সাক্ষী দিবে, নবী আছে সাক্ষী দিবে, এরা নামাজ
নামাজও পড়বে রোজাও করবে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি না বাবা ভালো হুজুর তাহলে এদের এই সর্বনাশটা হবে কেন এদের এই পরিণতিটা কেন হবে আমি জানতে চাই হুজুর গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়লে কি হবে রোজা করলে কি হবে আল্লাহর রাসূল আদেশ স্বীকার করলে কি হবে এদের কয়েকটা দোষ থাকবে এই দোষের কারণে আল্লাহ বেজার হবে দেখেন তো দোষগুলো বাংলাদেশে আসে না নাই আমাদের মধ্যে সমাজে জামালপুর টাঙ্গাইল ধনবাড়ি গোপালপুর কি মধুপুর কি আপনার মোবাইল সিংহের মধ্যে বাংলাদেশের মধ্যে আসে না নাই দেখে শুনলে বুঝতে হবে 1 নম্বর দোষ এরা গান বাজার মধ্যে দিবে যাবে 2 নম্বর বাদ্যযন্ত্র বাজাইবে ঢোল তবলা বাজাইবে সুন্দরী মেয়েদেরকে নাচাইবে নেশার মধ্যে ডুবে যাবে সেনা ব্যবচার শুরু করবে এরা আরেকটা কাম করবে সুদের মধ্যে ডুবে যাবে এরা নামাজ পড়লে কি হবে রোজা করলে কি হবে এই সমস্ত পাপের মধ্যে জুড়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাপগুলো যখন চরম আকার ধারণ করবে আমার উম্মত রে এরা রাত্রে ঘুমাইবে মানুষ হইয়া রাত্রে বিছনায় শুইবে মানুষ হইয়া ভোরে ঘুম থেকে উঠবে শুয়োর ও বানর হইয়া ওই যে একটা কথা মুরব্বীরা বলে না আল্লাহর মায়া দুনিয়ার মায়া কোরআনে আছে কোন সূরা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে প্রস্তাবনা ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আল্লাহ শাস্তি কঠিন শাস্তি দেখে কি মানে না ঘুমাচ্ছে মানুষ হইয়া লেপে খেতে ঢুকছে মানুষ ভোরে ঘুমতে উঠছে শুয়োর বানর হয় কি পাওয়ার আল্লাহ আল্লাহ বলে দেখ তোদের শাস্তি কি গান বাজনা বাদ্যযন্ত্র সুর জেনা নারী নাচানো আল্লাহর কাছে মারাত্মক পাপ ওই 3টা কথা বলছিলাম যে খুব সামান্য মানুষের কাছে কিন্তু আল্লাহর কাছে একটা কি বলছিলাম দাঁড়িয়ে কলম ঠিকার দেওয়া 2 নম্বর কি বলছিলাম জমি সামান্য জোর করে খাও 3 নম্বর ওটা বলা হয় প্রত্যেক ছবি মূর্তি তৈরিকারী লোক জাহান্নামী এবং ছবি মূর্তি যত তৈরি করবে অতটা আল্লাহ তার বিনিময়ে জন্তু তৈরি করে জাহান্নামে তাকে ওই জন্তু দিয়ে আল্লাহ শাস্তি দিবে এই মোবাইল ধরে ধরে ছবি তোলা আর আপনার পিকচার তুলে আনন্দ করা প্লিজ মাই ডিয়ার ব্রাদার ডোন্ট ডু ইট ইন ইওর লাইফ জীবন এগুলা করেন না আদারওয়াইজ ইউ মাস্ট বি হেড ইন ইওর লাইফ তাহলে জীবন সর্বনাশ হয়ে যাবে আল্লাহ ধরে ফেলবে এখন যদি বলেন হুজুর ওয়াজ তো ভালোই করলেন কিন্তু একটা কথা আমি যে পাসপোর্ট করবো বিদেশ যাবো ছবি তোলা লাগে আমি চাকরি নেবো আমার ছবি তোলা লাগে আমার ব্যবসা করতে আইডি কার্ড লাগে ছবি তোলা এগুলো গভর্নমেন্টের অর্ডার মানবেন আল্লাহ সব জানে বুঝলে আল্লাহ গাফুর রহিম মাফ করবে ইনশাআল্লাহ কিন্তু অতটা খামাকা ছবি মুক্তি বানায় না তাহলে গলা দড়ি পড়বে নাহলে জুতা দিয়ে পিটাবে নাহলে বলডোজার দিয়ে ভাইয়া আমাদের সাথে মিশাবে আল্লাহর পক্ষ থেকে লানত ঘটে যাবে সাবধান আর কথা বাড়াচ্ছিলাম চলে যাবো প্রধান বক্তা আসবে এই মসজিদটা আমার খুব পছন্দ খুব সুন্দর এত ভালো করে বানাইছেন খুবই ভালো লাগছে আমার ভিতরের ডিজাইন খুব সুন্দর সাজা উৎসাহ করছেন খুব ভালো কিন্তু টয়লেট গুলো ভালো হয়নি এটা একটু ভালো করতে হবে একটা উজুর জায়গাটা খুব স্ট্যান্ডার্ড হয়নি উজুর জায়গাটা এখন একটু আধুনিকতা করতে হবে সাত দিয়া হাই লেভেলের ট্যাপ দিয়া একটু সুন্দর একটা উজুখানা বানাবেন টয়লেটটা ভেঙে ভেঙে একটু সুন্দর করে আমাদের শেয়ার করতে মেলা মসজিদের উজুখানা টাইলস লাগাইছে খুব ভালো লাগে ভিতরে গেলে আপনাদের কাছে অনুরোধ মসজিদে দোতলা করবেন মাজারের আসে নামাজ পড়বে মাজারেরা দোতলায় নামাজ পড়বে খুব ভালো লাগবে তারা খুব শুনবে ওয়াজ শুনবে কি মহিলাদের কি দোতলা নামাজ কোনো অসুবিধা নাই বহু মসজিদে দোতলা যাই আছে জি যাই আছে কোনো সমস্যা নেই সাইডে জায়গা দিবেন সাইডে দিবেন যদি মস্তার বাইরে চলে যায় সাইডে জায়গা দিবেন তাহলে উত্তর দক্ষিণ পূর্বে সাইড করবে পূর্বে জায়গা করলে হবে অসুবিধা নেই যাই হোক এবার আসেন আপনাদের কাছে অনুরোধ এই মসজিদে দান করলে কি হবে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে আমি মুসাফির দোয়া করবো ভাইয়ের বক্তা বসে আছে 11:30 বাজে 2.5 ঘন্টা পার হয়েছে প্রায় 2.5 ঘন্টার কাছে গেছে প্রায় 2.5 ঘন্টা আসেন তো আল্লাহর মহব্বতে 5,000 10,000 টাকা 2,000 1,000 টাকা আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহব্বতে দান করবেন খাস করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি তার দান কবুল করো আল্লাহ তোমার কথা মাফ করে দিও আল্লাহ তুমি জান্নাতের জায়গায় ওকে আছেন গো 2-3 মিনিটের মধ্যে আসেন বক্তা ভাই মন খারাপ করবেই যান ভাই ধরতে আর ছাড়লাম আমি তো তত ফোনই ভয় চলিলাম কিন্তু আজকে আপনারা উঠেন নাই যার জন্য আমি এতক্ষণ চালাইলাম আল্লাহ ভাইকে রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ বহু
ওয়াজ বাকি থাকলো কপালে আল্লাহ রাখলে শোনাবো ইনশাআল্লাহ। এত সুন্দর মসজিদ বানাইছেন, নামাজ পড়েন গো, মসজিদে আইছেন, জানটা ভুলে যাবে, পরকালে ডাইরেক্ট জান্নাত পাবেন ইনশাআল্লাহ। নামাজের বহু ওয়াজ থাকলো। আও ভাইজান কে আছেন ৫,০০০ টাকা কে দিবেন গো, ১০,০০০ টাকা কে দিবেন গো? আল্লাহ নবী বললেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে লোকটা দুনিয়াতে মসজিদ বানাবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। আমার ভাইজান মা মারা গেছে, ৫০ টাকা মসজিদে দিল, যে হাত দিয়ে দান করল আল্লাহ, অথচ আল্লাহ তুমি তার মা বেটাকে একসাথে জান্নাতে জায়গা দিও। আমার ভাইজান মা জন্য ৫০ টাকা দিয়েছি, মা কত ভালোবাসে, আল্লাহ তুমি মা বেটা জান্নাত দিও। আল্লাহ গুনাহ মাফ করো। কেউ নাই ৫,০০০ টাকা দেওয়া লোক, তুই এক নগদ না দিন, লেখা দিন আমার ভাইয়ের কাছে ১ মণ ধান ৮ মণ ধান ৫০০ ১০ ধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুল্লাহ রওয়াবে সাক্কাত আমরাতিন। আমার উম্মতরে দুচোখ থেকে যদি বাঁচতে চাও, একটা খেজুর হলো তুমি দান করে দাও। আছে আছে আমি নেবে এক করে হাত দেবো, ৫ টাকা ১০ টাকা ২ টাকা ১ টাকা চারানা টানা যে যা করেন দিবেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তোমার মহব্বতের বান্দা মসজিদে দান করে, জুম্মা মসজিদ এত সুন্দর মসজিদ বানানোর জন্য টাকা দেয়, আল্লাহ তুমি জান্নাতে ঘর বানাই দিও। আল্লাহ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে লোকটা আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। কে আছেন গো? ও আমার শেখ করার মা বোনেরা, কে আছেন গো? আপনারা মুরগি দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, মাজারে টাকা দিলে শিরকের গুনাহ হবে, আর মসজিদে টাকা দিলে সদকে জারিয়ার নেকি হবে। যতদিন আযান হবে নামাজ হবে, এই নেকিগুলা আপনি পেতেই থাকবেন ইনশাআল্লাহ। অনেক কষ্ট দিলাম, অনেক ওয়াজ বাকি থেকে গেল, আল্লাহ পাক যদি আমার ভাগ্যে রাখে কোনদিন যদি আসি ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। খুব কষ্ট পাইলেন? আল্লাহ আপনাদের ভাইদের বাঁচিয়ে রাখো, আল্লাহ আপনাদের মঙ্গল করো। কেউ আছেন ১০ টাকা দিবেন না? ১০ টাকা মসজিদে দিন, ৫ টাকা সিনা টাকা নেই, সিনা টাকা কোটিয়ালা টেপালা কানি কাটা কেউ নেন না, ওই টাকা দেন না, সালাই হুজুর না, অসুবিধা নেই, দেন খালি দেন, অসল টাকা হলো দেন, একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। অনেক টাকা উঠে আচ্ছা ১,০০০ টাকা দেওয়ার একটা লোক না, টাকা দিচ্ছে তো কবের মধ্যে পেতে পারি চাচা মুসাফির। আমি বললাম তো ৩টা লোকের দোয়া আল্লাহ ফিরাবে, একটা হলো বাপের দোয়া, মুসাফিরের দোয়া, মাসুলের দোয়া। আমি মুসাফির, আমি দোয়া করবো একটা লোক ১,০০০ টাকা যেদিন খুশি দিয়ে, একটা লোক দেখি মুরগি বাঁচে। এই আব্দুল সবুর ভাই, খুব সুন্দর নাম। আমার ভাই ১,০০০ টাকা দিয়েছে। আল্লাহ এই মসজিদে চাপত্র বের করেছি, রব্বুল আলামিন 2টা ৫০০ টাকার নোট দিয়েছে। আল্লাহ এটা আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি তাকে জান্নাতে জায়গা দিয়ে তার জীবনটা ধন্য করে দিও। যে হাত দিয়ে দান করলো, ওই হাতটা আল্লাহ জান্নাতে সোনার করে তাহলে তুমি খাওয়াইও। ও শেখ মা বোনেরা, কিছু তো দিলেন না, বেটার হাত দিয়ে পাঠান, স্বামীর হাত দিয়ে পাঠান, বাপের হাত দিয়ে পাঠান। টাকা পয়সা কি করবেন? সব নিয়ে তো যেতে পারবেন না, সব একদিন পড়ে থাকবে। আপনার নাকে ফুল, কানে ফুল, হাতের মালা, গলার মালা সবই পড়ে থাকবে। আপনি মসজিদে দিবেন গো, যতদিন আযান হবে, নামাজ হবে, জামাত হবে, আপনার নেকি চলতেই থাকবে। আল্লাহ মাহবুবদের তুমি জান্নাত দিও, আল্লাহ মাহবুবদেরকে তুমি সুখ দেওয়ার জন্য ধন্য করে দিও। জান্নাতের কিছু কথা থাকলো, আমার ভাইকে থাকলে শোনাবো ইনশাআল্লাহ। কিছু দুজকের সিমটম শোনাতে চাইছিলাম, কিন্তু আর হলো না, অনেক টাইম চলে গেছে। আল্লাহ ভাইকে রাখলে আমার হবে। দোয়া করি মসজিদটা খুবই ভালো বানাইছে, এবং টয়লেটটা আর একটা উজুখানা বানাবেন, ভিআইপি উজুখানা, কোনদিন থেকে আসলে দেখতে পাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উনি আগে উঠতেন, কিন্তু উনি আসতে লেট করে ফেলেছে, কর্তৃপক্ষ
আমার কাছে দিয়ে গেছে প্যান করার কিছু নাই মনে কিছু নেই আমি জোর করে আসি না জোর করে আমি ঘুমাই গেছিলাম আমি টেরি ভালো পদের এক গামছা দিয়েছিলাম যা দিয়েছে বক্তা দিয়ে ভর্তি আমার দেখেও নাই তুলেও নাই আমি ওয়াশ করি পড়াই এসে কয়ে হুজুর আপনি যাইছেন তা তো জানি না আমরা অত দিলেও দেখা যায় না রাতে তো লাইট লাগে দেখাই লাগে তারপর দেখবেন করতে কি রাতের ওয়াশ শেষ আমার এখন থাকাও শেষ এই ঘটনা আমার লাইফে একবার ঘুরছে এখানে তার ঘুমাই গেছিলাম ভাইটা আগে এলে তারই পাইতো যার জন্য আসতে লেগে অনেক কিছু করে سبحانك اللهم قل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم لكن আপনারা মা বোনের সবাই জব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম।